একজন ব্যক্তি কিন্তু সেখানে নিহত হয়েছে। যদি সেটা দাফন সম্পন্ন হয়েছে এবং সব কিছু শেষ, তবে একটি কথা এখানে হয়েছে যে দুটি পক্ষের মধ্যে মোটা অঙ্কের টাকার বিনিময়ে একটি সমঝোতা হয়েছে, যে সমঝোতার মধ্য দিয়ে নাগরপুর থানা পুলিশও লাশটি পোস্টমর্টম করেনি এবং লাশটি কোনো পোস্টমর্টম ছাড়াই কিন্তু দাফন সম্পন্ন হয়েছে। সেটা যদি অ্যাক্সিডেন্টও হয় অবশ্যই সেটা পোস্টমর্টম হতে হবে, অথচ বিনা পোস্টমর্টমে কিন্তু দাফন হয়েছে। চলুন আমরা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা একটি তথ্য জানার জন্য নৌকাযোগে মাহমুদপুর ইউনিয়ন থেকে যাচ্ছি নাগরপুর উপজেলা ভাররা ইউনিয়নে মালদ্বীপে একটি ছোট্ট একটি গ্রাম আছে, সেই গ্রামে যাচ্ছি। মেহেদি নামে একটি ছেলে টাঙ্গাইল এসেছিল মোবাইল কিনতে। সন্ধ্যার সময় বাড়ি ফেরার পথে সে একটি দুর্ঘটনায় সে মারা যায়। কিভাবে মারা যায়, কেন মারা যায় সন্ধ্যার পরে, সেই বিষয়টা, সেই তথ্যটা জানার জন্য আমরা সরজমিনে যাচ্ছি। আমরা গণমাধ্যম কর্মী নৌকা নিয়ে সেই মালদ্বীপ, সেই ছোট্ট একটি গ্রামে, সেই মালদ্বীপে যাচ্ছি সেই তথ্য জানার জন্য, আপনাদের জানানোর চেষ্টা করব। আমরাও জানতে পেরেছি যে এই লাশটা তাড়াহুড়া করে সকালবেলা দাফন করে ফেলেছে এবং মোটা অঙ্কের বিনিময়ে সমঝোতা করে এই লাশটি তাড়াহুড়া করে মাটি দিয়ে ফেলেছে এবং নাগরপুর থানা পুলিশকেও কেন মামলা হলো না, অভিযোগ হলো না, এই বিষয়টা কি হয়েছে আসলেই এনে রহস্যর গন্ধ পাচ্ছি। এই রহস্য কিছু শোনা যাচ্ছে, সেই বিষয়টা জানার জন্য সরজমিনে আমরা গণমাধ্যম কর্মীরা আমরা যাচ্ছি। আমি সাংবাদিক SM আতোয়ার, আপনারা আমার সাথে থাকবেন, দেখার চেষ্টা করবেন সেই মালদ্বীপের তথ্য কি বলছে এবং সাধারণ মানুষ কি বলছে সেইটা জানার জন্য আমরা সেই মালদ্বীপে এসেছি। বিস্তারিত জান। এটাই মেহেদিগো বাড়ি। হ্যাঁ, মেহেদিগো বাড়ি। এটা ভালোই ভেঙে গেছে। কবে 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 ঘটনা? হ্যাঁ, কোন জায়গার মাছটা, কোন জায়গার? এখন নাম কি? যারা যারা ছেলে উপরে দেখছে এখন নাম কি? চুপ, ফোন বাদ দে। আপন ভাই, আপন ভাই ভাই ঘটনা না। রহম রহম রহমালি বড়, ওরা দুই ভাই না, একটাই বানিয়েছে, ও রহমানটাই বানিয়েছে। দুই না, কাটটা নেই যা চলতে। আবার আবার ওর বাইক ডাবার টান দিছে, জানেন না, ওর বাইক ডাবার দুধ টান দিছে। যে নৌকাটা মারছে এর নাম কি? রহমের নাম। ও কি নৌকা চালাইতো? মেহেদি কি নৌকা চালাইতো? না, ও আইবার নেই চাল, ফোন কিনে আইবার নেই চাল বাড়ি দিয়ে। রংবাড়ি কোনটা? ও ফার ওর বৌলি বৌলি। কাকা কি ঘটনা হয়েছে? হ্যাঁ, ইয়ে মারা গেছে কি মানে মেহেদি কি মারা গেছে? মেহেদি পেটের সমস্যা ছিল, তো পেটের সমস্যা নেই, পেটে ইয়ে ছিল, 3 বার অপারেশন করতো, 3 বার কাবাব। ওই ছেলেতে আসছি, ছেলের হাতে বাড়ি পেয়েছিল, ওই যে ওইটা হলি সমস্যা, ওটা কিছু না, এই পেটের সমস্যাই মারা গেছে। আমরা শুনলাম মাথায় একাত্রে মাথার খুলি ভেঙে গেছে। না 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 না, তাই তো শুনলাম। না, ওই পেটের সমস্যা। না, পেটের সমস্যা। গোলেন্দা গেছে, এটা কোনো সমস্যা না। না, গিয়ে হালকা কাজ ছিল, দুইটা গেছিল গা। আপনার নাম কি? আমার নাম নওয়াব আলী। নওয়াব আলী। লাশ এত তাড়াহুড়া করে দাফন করার উদ্দেশ্য কি? না, লাশতে মরছে প্রায় একদিন হয়ে গেছে, মরছে, এখন দাফন না করে কি হয়? চেয়ারম্যান আসছিল, কি হয়? মেহেদি কি হয়? কি মেহেদি আমার কাকাতো ভাই। কাকাতো ভাই। আচ্ছা, বুঝলাম। লাশ পচে যাবে, তাড়াতাড়ি দাফন কর। মারা গেল এ বিষয়ে থানাকে অবগত করে নাই তোমরা? কাকা, থানাকে অবগত করেন নাই আপনি? কেন টাঙ্গাইল থানাকে অবগত? এটা তো কোনো খুনের ই হয় নাই। এটা তো কোনো খুনের ইয়ে নেই যে থানায় জানানো লাগবে। এটা একটা সাধারণ একটা অ্যাক্সিডেন্ট। সাধারণ একটা অ্যাক্সিডেন্ট। কিরকম অ্যাক্সিডেন্ট? পানিপথে একটা অ্যাক্সিডেন্ট। পানিপথে একটা লোকের জীবনে এত সস্তা? এখন অ্যাক্সিডেন্ট তো বইলে আসে না।
তে এটা জানাইতে হবে না, আইন আইন বলতে কিছু নাই দেশে, আছে কি না তুমি বলো। আছে। তোমার নাম কি? আমার তো হিন। কতজন লোক জানাজায় অংশগ্রহণ করছিল? ভালোই 100-150। না বেশি হলো। কোথায় দাফন করছে কোথায়? ওই ইয়েতে সাজানি। এখানকার মেম্বার কে বর্তমান? বর্তমান মেম্বার রাশেদ মেম্বার। রাশেদ মেম্বার। আজকে গণ্যমান্য লোক কে ছিল? গণ্যমান্য লোক কে ছিল? আমরা তো এতে মেহেদি তোমার কি মীমাংসা হয়েছে? তা তো জানি না। মীমাংসা কে কে ছিল? কি মীমাংসা হয়েছে আপনার তো জানার কথা। আমরা তো জানি, আমি এত তারা ও এমুরকার